আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের বাপ মায়ের সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা হেল্প করতে পারবো না যদি আপনারা হেল্প না করেন। তো আমরা চলে এসেছি খানপুরে। এই আমাদের একটি ছোটো বোন প্রচণ্ড অসুস্থ আছে আর কি। তো আমরা রানীনগর যুব সমাজের পক্ষ থেকে এসেছি। আর ভিডিওটা দেখা মাত্রই আপনারা শেয়ার করে দেবেন, এইটুকুই রিকোয়েস্ট। কারণ এই ছোটো বোনটা জানে আপনাদের সাহায্যে একটু কিছু একটা উপকার হয়। আসসালামু আলাইকুম মাসি। ওয়ালাইকুম আসসালাম। তো মাসি, বোনটার কী হয়েছে? 3 বছর 1 মাস 12 দিন বয়স হলো। তো ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা, কোনো ব্রেনে কাজ করছে না, বসতে পারছে না, কেউ কোনো কথা বলতে পারে না, নিজের হাতে খাটতে পারছে না, শুয়ে সবই পায়খানা পেশাব সব শুয়ে, মানে দাঁড়াতে পারছে না ছোট থেকে? দাঁড়াইতে পারছে না, ছোট থেকেই দাঁড়াতে পারছে না। যে কথা বললে কথা বুঝতে পারে, কিনে ব্রেনের লেগে কোনো কাজ করে না। তো এখন দেখাচ্ছেন কোথায়? এখন দেখাচ্ছি গাজলে। মালদায় দেখাচ্ছি, তারপর এখন গাজলে দেখাচ্ছি। বলছে যে ব্যাঙ্গালুর নিয়ে যাও। তো ব্যাঙ্গালুর নিয়ে যাবো, তো অনেক টাকার প্রয়োজন, আমরা নিয়ে যেতে কত টাকা বলেছে? টাকার কথা কিছু বলেনি, বলছে ওখানে গেলি সুস্থ হয়ে যাবে, ওখানে নিয়ে যাও। তো আমরা গরিব মানুষ, কোথায় অত টাকা পাবো যে নিয়ে যাবো? ছেলের বাবা, বোনের বাবা কি করে? ওর বাবা ইয়াতে হায়দ্রাবাদে কাজ করে, হেল্পারি করে কত টাকা এমন কামাই হবে? সেটা তো ঠিক আছে, গরিব মানুষ। তা আপনারা দেখতে পেলেন প্রচুর সমস্যা আছে আমার এই বোনটা। প্রায় ছোট থেকে সমস্যা, যখন থেকে হয়েছে তখন থেকেই। তো আর বাড়িঘর সেরকমই নেই, একদম গরিব মানুষ। বাড়িঘরটা একদম টিনের বাড়ি, টিনের বাড়ি, বাঁধের পাশেই বাড়ি। এটাকে কোন গ্রাম বলে? এটা খানপুর বাদ রোড। খানপুর বাদ রোড। তো আমরা রানীনগর যুব সমাজের পক্ষ থেকে যতদূর পারবো সাহায্য করব। এই বোনটা ব্যাঙ্গালোর নিয়ে যাবে, আর আমি চাই যে তোমরা একটু 10 টাকা 5 টাকা 20 টাকা করে একটু হেল্প করে যাও। কারণ যে এই বোনটা নিষ্পাপ বোন, একদম 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 কী বলবো, ছোটো বাচ্চা, জায়গায় কথা বলতে পারছে না। মুখটা একটু দেখো। তো এই দেখতে পাচ্ছ একদম অসহায় হয়ে আছে। আমি চাই যে এই মাসির মানে বুকটা আর কি ভরে ওঠে। তো আমরা যুব সমাজের পক্ষ থেকে এই মাসিকে বোনটার জন্য 1000 টাকা দিলাম। যত টাকা উঠেছিল মোটামুটি করে আমাদের একটা ছোট একটা ফান্ড আছে, সেই ফান্ড থেকে টাকা দিয়ে দিয়েছি। আর 10 বলছি যে 10 ভাই যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, তো আমার লাতিনটে সুস্থ হয়ে উঠবে। আর যদি সাহায্যের হাতটা না বাড়ায়, তো কীভাবে সুস্থভাবে উঠবে? আপনারাকে অনুরোধ করে বলছি, জোড়হাত করে বলছি, সাহায্যের হাতটা আপনারা কিন্তু বাড়িয়ে দিন। একটু বাড়িয়ে দিলে আমার লাতিনটা সুস্থ হয়ে উঠতে পারবে, নাহলে আমাদের কোনো উপায় নাই। তো দর্শককে বলছি, তোমরা শুনতে পেলে, প্লিজ একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। খুব অসহায় পরিবার, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বেশি কিছু বলবো না। আমরা অত দূর থেকে এসেছি, রানীনগর থেকে খানপুর এসেছি। আপনারা জাস্ট একটা মোবাইলের মাধ্যমে, জাস্ট স্ক্যানারের মাধ্যমে 10 টাকা দিলেই যথেষ্ট। তো যে যার মতো পারো একটা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তোমার সেই যে স্ক্যানারটা থাকবে, স্ক্যানারটার নাম কি থাকবে? আজনুর খাতুন, তাই তো? হ্যাঁ। তো শুনতে পেলে আজনুর খাতুন স্ক্যানার থাকবে। এই স্ক্যানার আপনারা যে যত পারবে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে এই বোনটাকে আমরা সবাই মিলে একাকার হয়ে যেন বোনটাকে ভালো করে সুস্থ করে তুলতে পারি। ধন্যবাদ সকলকে।